ওই যে রাজবাড়ির নুরা পাগলা, ফরিদপুরের রাজবাড়ির নুরা পাগলা মরার পরে তাকে তার মুরিদরা দক্ষিণ দিকে মাথা দিয়া কবর দিয়েছে। এতেই তো শেষ নয়, নুরা পাগলা জীবদ্দশায় নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে, নিজেকে নবী দাবি করেছে। ইমাম মুয়াজ্জিন আলেমদেরকে নিয়ে শুধু ব্যঙ্গ করেই ক্ষান্ত হয় নাই, এরপরে সে কাবার আদলে কবরকে সাজিয়েছে, কাবা ঘরের আদলে, এবং তাদেরকে বলে গেছে প্রত্যেক জুমায় শুক্রবারে কবরটাকে চতুর্দিকে কাবা ঘরের মতো তোয়াফ করতে। এই কাজগুলো যে করেছে, এলাকার লোকেরা প্রশাসনের দ্বারস্থ হয়েছে, আলেমরা বারবার প্রশাসনকে নক দিয়েছে, প্রশাসন আমলে নেয় নাই। এরপরে 5ই সেপ্টেম্বর শুক্রবার, এরপরে এলাকার লোকেরা মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ক্রোধে ক্ষোভে এরপরে তাকে মাটিতে কবর না দিয়ে কবর মাটি থেকে 12 ফুট উঁচুতে কবর দিয়েছে। আচ্ছা, ভণ্ডামিরও তো একটা সীমা থাকা উচিত, কথা বুঝলেন মনে হয়? এই যে কাজগুলা করেছে এগুলোকে মুসলমানদের কাজ, আরো জোরে বলতে হবে। এই যে এগুলা করে মানুষের ঈমান নষ্ট যে করেছে তার বিচার হওয়ার দরকার আছে না নাই? সে না হয় মরে গেছে, যে ব্যক্তি মরে যায় তার বিচার আল্লাহ পাক করবে, কিন্তু যারা জিন্দা অবস্থায় তাদের সাপোর্ট দিচ্ছেন তাদের তো বিচার হওয়া দরকার। সেখানে কি ঘটলো? এরপরে নুরা পাগলার লাশ কবর থেকে উঠায় নেওয়া লোকেরা রাগে গুসায় ক্ষোভে আগুন দিয়ে পুড়াই দিল। কাবা ঘরের আদলে যে কবরের মধ্যে মাজার বানিয়েছিল ভেঙে চুরে তছনছ করে দিল। প্রশাসনের লোকেরা এরপরে বলা শুরু করলো যে এই লাশের সাথে যারা এই বেয়াদবি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আলেমদের গ্রেফতার করা হলো। গোটা বাংলাদেশে দেখলাম নুরা পাগলার পক্ষে অনেক আলেমরাও কথা বলতে শুরু করলো যে লাশের সাথে এই আচরণটা কেন করা হলো। লাশ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এটা আমরা সাপোর্ট করি না। আমি আবার বলি, লাশ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এটা আমরা সাপোর্ট করি না। যারা করেছে তারা অজ্ঞতার কারণে করেছে, কিন্তু এই অজ্ঞতা, এই যে তাদের মনের আগুন, মনের মধ্যে খুব তৈরি হলো, এটা তো একদিনে তৈরি হয় নাই। তারা যখন প্রকাশ্য দেখেছে আল্লাহর ঘর কাবা ঘরের মতো মাজার বানানো হয়েছে, এটা কোনো মুসলমান বরদাস্ত করতে পারবে? প্রশাসনের উচিত ছিল কাবা ঘরের মতো আদলে যে মাজার তৈরি করা হয়েছে মাজারটা ভেঙে দেওয়া। কথা ঠিক নেবে ঠিক? এটা প্রশাসনের ব্যর্থতা। শুনলাম সেই জায়গায় এলাকার আলেমদেরকে গ্রেফতার করা হচ্ছে। প্রশাসনকে বলবো, আলেমদেরকে গ্রেফতার না করে যারা মুসলিম সমাজের মধ্যে কুফরি মতাদর্শ ছড়িয়ে দেয়, শিরিক এবং বেদাত ছড়িয়ে দেয়, এলাকার মানুষের মধ্যে ক্ষোভের তৈরি করে, ওই সমস্ত লোকদেরকে আগে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, সময় এসেছি ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে আমরা ইসলাম চাই। ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানতে চাই না। ঠিক কিনা যদি বলেন? ইসলাম যদি সমাজে না থাকে চুরি ডাকাতি বাড়বে, জেনা বদমাশি বাড়বে। ঠিক না বেঠিক যদি বলেন? ইসলাম যদি সমাজে থাকে জেনা কমে যাবে, ধর্ষণ কমে যাবে, হত্যা, লুটতরাজ, মারামারি, কাটাকাটি, হিংসা, জিজ্ঞাসা সব দূর হয়ে যাবে ইসলাম যদি সমাজের মধ্যে কায়েম হয়ে যায়। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আচ্ছা, আমরা নামাজ পড়ি কার হুকুমে? জোরে বলেন। এই যে আপনারা বসে আছেন, কার জন্য বসে আছেন? এটাই তো আশা যে আল্লাহ যেন পরকাল আমাদেরকে একটু মুক্তি দেন, আল্লাহ যেন একটু নাজাত দান করেন। এই যে আপনারা আমাদের কাছে দোয়া চান, হুজুর একটু দোয়া করেন, দোয়াটা কার কাছে করব? আল্লাহর কাছে করব। এর মানে হচ্ছে মহান আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্যই আমরা একত্রিত হয়েছি। এবার বলেন, হজ করে কার হুকুমে? রোজা রাখি কার হুকুমে? যাকাত দেয় কার হুকুমে? মসজিদে দান করে কার হুকুমে? মাদ্রাসায় দান করে কার হুকুমে? এবার আপনারা বলেন, আমি যদি বিচারকের আসনে বসে যাই তাহলে এবার বিচার করব কার হুকুম দিয়া? এখানেই পেশ লাগবে। এখন এখানেই পেশ লাগবে বামপন্থীদের সাথে। বাম এবং রামেরা বলবে, হুজুররা নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, হজ যাকাতের কথা বলেন, বিচার কি হবে, আল্লাহ কি বলছেন এটা আমরা দেখব না, এটা আমরা আমাদের মতো বিচার করব। এখন আমি আপনাদের বলবো,
আপনারা কি মানুষের তৈরি করা আইনে বিচার চান না আল্লাহর তৈরি করা আইনে বিচার চান? আল্লাহর তৈরি করা আইনে কারা কারা বিচার চান আমি দুহাত দেখতে চাচ্ছি। মন থেকে চাচ্ছেন? মন থেকে চান নাকি আমাকে দেখানোর জন্য উঠালেন হাত? মন থেকে চান? হাত নামান। এবার আপনারা বলেন, আল্লাহর বিচার, আল্লাহর বিধান অনুযায়ী বিচার যদি করতে হয় তাহলে সংবিধান পরিবর্তন করে কোরআনে কারিমের আইনকে সংবিধান বানাতে হবে, এছাড়া তো সম্ভব নয়। ঠিক না ঠিক জুড়ে বলেন? বাংলাদেশে কিছু কুফরি আইন আছে। কি আইন আছে জুড়ে বলেন? চিল্লায় বলেন কি আইন? 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, কুফরি আইন। 21 বছর আগে ছেলে বিবাহ করতে পারবে না, কুফরি আইন। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? কোথায় পেয়েছেন ভণ্ডামি? প্রশাসনে চাকরি করতে হলে পারমিশন নিয়ে দাঁড়িয়ে রাখতে হবে, কুফরি আইন। মেয়েরা হিজাব করতে পারবে না, ক্লাসরুমে ঢুকতে হলে নেকাব খুলে পরীক্ষার হলে ঢুকতে হবে, কুফরি আইন। এরপরে আপনারা এই সমস্ত কুফরি আইনগুলো পরিবর্তন করতে হবে। এগুলো আল্লাহর আইনের সাথে কন্ট্রাডিকশন, এগুলো কোরআন সুন্নাহর বিধানের সাথে সাংঘর্ষিক। আমি এবার আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলো স্মরণ করাই দিচ্ছি, যে হাদিসের সাথে এই আইনগুলো সাংঘর্ষিক। এই যে সংস্কার চলছে বাংলাদেশে, সংস্কার করতে গেলে এগুলাও সংস্কার করতে হবে। দুঃখজনক বাস্তবতা শোনেন, বাংলাদেশে আইন সম্পর্কে আপনারা জানেন 18 বছরের আগে বাংলাদেশের কোনো মেয়ে বিবাহ করার পারমিশন নাই। কিন্তু আপনারা সম্ভবত এই তথ্য জানেন না, পতিতাবৃত্তি করতে গেলে বাংলাদেশ সরকার যে পতিতাদের লাইসেন্স দেয়, ওই সমস্ত পরিবারকে তাদেরকে লাইসেন্স দেওয়া হয় 12 বছর বয়সে। আরো আস্তে নাউজুবিল্লাহ পড়ে, 12 বছর বয়সে পতিতার লাইসেন্স দেওয়া হবে, কিন্তু বিবাহের জন্য লাইসেন্স দেওয়া হবে 18 বছর। এর মানে হচ্ছে বিবাহকে পরিকল্পিতভাবে কঠিন বানিয়ে জিনা ব্যভিচারকে সহজ করে দাও। কথা ঠিক না ঠিক জোরে বলেন? ওই যে দেখেছেন না, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নারীবাদীরা গিয়ে নারীবাদীদের কিছু দাবি উত্থাপন করেছে। দাবির মধ্যে দিয়েছে তাদেরকে জরায়ুর স্বাধীনতা দিতে হবে। আর জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে পতিতালয়ে যারা কাজ করে, দেহ ব্যবসা করে, এদেরকে ব্যবসা বলা যাবে না, এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এর মানে হচ্ছে শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে এরা ওঠে। শ্রমিকদের যে অধিকার, দেহ ব্যবসায়ীদের সেই অধিকার। ওরা যুক্তি দিয়েছে, শোনেন, ওরা যুক্তি দিয়েছে যে এরাও তো মানুষ, কয়েক লক্ষ আছে, এরাও তো মানুষ, এরাও তো একটা কাজ করে, যদিও কাজটা আকাম হয়। কি হয়? আচ্ছা, কাম আর আকাম কি এক জিনিস? আরো চিল্লাই বলেন। যদিও এটা আকাম হয় কিন্তু কাম তো একটা, সুতরাং শ্রমিকের মর্যাদা দিতে হবে। আমি ওই সমস্ত অথর্ব, অকর্মণ্য, ক্ষুদাদ্রোহী, নাস্তিক, বেঈমান, নির্লজ্জ বেহাদেরকে বলতে চাই, সমাজে কিছু থাকলেই যে তাকে আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, তো সমাজে তো চোরও আছে। কথা বলে না? সমাজে ডাকাতও আছে, খুনিও আছে, মাদক সেবীও আছে, এরপরে সমাজের মধ্যে চান্দাবাজও নাই। আরো জোরে নাই। বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, বাজার ঘাট দখল করে গরিবের পেটে লাথি মেরে যে লোকটা চান্দাবাজি করে, শুকরের মাংস খাওয়া যেমন হারাম, চান্দার টাকা খাওয়া তেমন হারাম। এবার আপনারা বলেন, যদি আপনি বলেন যে সমাজের মধ্যে বেশ্যাবৃত্তি করছে, এটা একটা কাজ, তো তাহলে এটাকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। তাহলে যারা খুনাখুনি করে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। যারা চুরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দেন। এদেরকে ঘৃণা করেন কেন? চোর ধরা পড়লে জুতার মালা না দিয়ে ফুলের মালা দিবেন, ঠিক কিনা বলেন? আছে তো সমাজে, অসংখ্য চোর নাই সমাজে? তবে একটা কথা বলি, বাংলাদেশে ছোট চোরের চাইতে বড় চোরের সংখ্যা বেশি।
অশিক্ষিত চোরের চাইতে শিক্ষিত চোর বেশি মারাত্মক। গোটা বাংলাদেশকে দেউলিয়া বানাবার জন্য হাজার বছরে অশিক্ষিত চোরেরা এত ক্ষতি করতে পারবে না, শিক্ষিত চোরেরা যত ক্ষতি করতে পারবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, এগুলা হচ্ছে কুফরি আইন, যে অল্প বয়সে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রই, কষ্ট হচ্ছে আপনাদের? আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রই। 17 বছরে মেয়ে বিবাহ হচ্ছে, থানার ওসি সাহেব গিয়ে হাজির, পিওনো সাহেব গিয়ে হাজির, মেম্বার সাহেব গিয়ে হাজির, চেয়ারম্যান সাহেব গিয়ে হাজির, বলে শিশু বাল্য বিবাহ হচ্ছে। বাল্য বিবাহ করা জায়েজ নাই। পক্ষান্তরে 12 বছর, 14 বছর, 15 বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে এই গাছতলায়, অমুক জায়গায় পার্কে, অমুক জায়গায় রিসোর্টে, অমুক জায়গায় কক্সবাজারে বয়ফ্রেন্ডের সাথে লক্ষ লক্ষ মেয়েরা জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সেগুলা পাহারা দেওয়ার জন্য পুলিশ নাই, আইনও নাই, আইনও নাই। বাংলাদেশের এক কুখ্যাত নায়িকা পরিমণি, তার সাথে বাংলাদেশের সরকারি বড় এক পুলিশের কর্মকর্তা সাকলাইন মধুর সম্পর্কে জড়ায় গেল। পত্রপত্রিকায় নিন্দার ঝড় উঠল, নেটিজেনরা বাজে কথা বলল, প্রশাসনের লোকেরা বলল 100 টাকা জরিমানা। জরিমানা কত? ওই ছেলে এবং মেয়ে উভয় যদি উপযুক্ত হয়, বাংলাদেশের আইন শোনেন, এই আইন যে কোন গাঁজা করে বানাইছে আমার জানা নাই, যে ছেলে এবং মেয়ে উভয় যদি প্রাপ্ত বয়স্ক হয় আর ইচ্ছাকৃতভাবে যদি বেড শেয়ার করে, এটা কোনো অপরাধ না। আরো যদি কোন নাউজুবিল্লাহ, মানুষ উপযুক্ত হয়ে গেলে আকাম কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি বিবাহ করতে যাবেন অসুবিধা। কত ধরনের আইন, এসব পরিবর্তন করতে হবে। আমরা বাংলাদেশে, মুসলমানদের দেশে জিনা বেবিচার সহজ হোক, এটা আমরা চাই না। বিবাহ সহজ করতে হবে। যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা বিবাহ যত দ্রুত সম্ভব করে ফেলবেন, পরনারীর দিকে আসক্ত হবেন না। কারণ এই দুনিয়া দুনিয়া নয়, এই সুখ সুখ নয়, এটা একদম ক্ষণস্থায়ী। আমাদের আসল ঠিকানা জান্নাত। আমাদের আসল ঠিকানা কোথায়? এবার হাদিসটা শোনায় দেয় আপনাদেরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ডেকে বলেছেন, ইয়া আলী সালাসুল লা তুআখিরহা। ও আলী, 3টা কাজে বিলম্ব করবে না। কয়টা কাজে? 3টা আঙ্গুল উঁচা করেন। বাড়ি থেকে, আমি জানি ভুলে যাবেন আপনারা, 3টা আঙ্গুল উঁচা করেন, বাড়ি থেকে মনে রাখবেন। কয়টা কাজে বিলম্ব করা যাবে না? 1 নম্বর কাজ, as-salatu idha anat, নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে বিলম্ব করবেন না। মনে মনে ভাববেন না জোহর মাত্র শুরু হয়েছে, 3:30 পর্যন্ত টাইম আছে, সুতরাং নামাজ একটু পরে পড়ি। এই যে কাউরান বাজারে অসংখ্য ব্যবসায়ী ভাইরা এখানে আসেন, আমি জানি। আমি ব্যবসায়ী ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমার ব্যবসায়ী ভাইদেরকে কবুল করুক। আরো জোরে কোন আমিন। আল্লাহ পাক সকল আসমান জমিনের বালা মুসিবত থেকে প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ হেফাজত করুক। তো কাউরান বাজারে ব্যবসায়ী ভাইদেরকে অনেকেই মনে করেন মাত্র তো আজান হয়েছে, আমাদের মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব আমাদের লিয়াকত ভাই কি সুন্দর আজান দেন, সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন সাহেব এত সুন্দর কণ্ঠে আজান দিল, দোকানদার বসে বসে মনে মনে ভাবছে মাত্র আজান দিয়েছে, জোহরের সময় আছে 4 ঘন্টা। আছে না নাই? আরো জোরে বলেন। সুতরাং জামাতে একটু পরে যায়, শয়তান একটু পরে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে, বেটা জামাত তো চলে গেছে, আর একটু পরেই যা। একটু পরে একটা কাস্টমার আসছে, বেচাকেনা শুরু হয়ে গেল, 3:30 চলে গেছে। শয়তান ঠান্ডা মাথায় বুঝায়,
জোহর তো চলে গেছে, আসরের সময় গিয়ে একসাথে 2 ওয়াক্ত নামাজ পড়ে নিয়ে অসুবিধা নাই। কি আছে না নাই? এই শয়তান আছে না নাই? টাইম চলে গেছে যে 2টা ওয়াক্ত একসাথে জামা বাইনাল ওয়াক্তাইন, একসাথে জোহর আসর করে নিও। এইভাবে শয়তান ধোঁকা দিতে 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 নামাজটা কাজা করায় দেয়। নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? ঠিক কিনা বলেন? নামাজ এটা বিলম্ব করা যাবে না। হযরত আলীকে ডেকে নবীজি বললেন, শোনো, 3টা কাজে বিলম্ব করবে না। আসসালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করবে না। 2 নাম্বার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে খবরদার কাল বিলম্ব করবে না। তাড়াহুড়া করে তাকে গোসল দাও, জানাজার নামাজ পড়ো। লাশ সামনে রেখে রাজনৈতিক ভাষণ বাংলাদেশে আছে না না? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যত বড় নেতা তত জানাজায় দেরি। ঠিক কিনা বলেন? জানাজা ঢাকা শহরে হয় একটা, গ্রামে গিয়ে হয় একটা, হাই স্কুল মাঠে একটা, প্রাইমারি স্কুলে আর একটা। এই ফ্যাশন জানাজা দেশে আছে না নাই? মরার পরে 14টা জানাজা হয়েছে, কিন্তু জীবদ্দশায় নিজে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। ঠিক না ঠিক বলে? আচ্ছা, জীবদ্দশায় নিজে নামাজ পড়ে না, এই লোকটা মরল আর 35টা জানাজা হলো, সেলসালায় জান্নাতে যাবে নাকি? আফসোস, এই আনুষ্ঠানিকতা এগুলা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। জানাজা হবে মাত্র একটা। কয়টা হবে? চিল্লায় বলেন কয়টা? আমরা হানাফি মাসলাকের লোক, এর উপরে ফতোয়া। জানাজা কয়টা হবে? একটা জানাজা হবে। এরপরে তাকে সুন্দর মতো সুন্নাহ তরিকায় গোসল করিয়ে জানাজা করে কবরে মাদফুন করা হবে। এবার আপনাদেরকে ছোট্ট আর একটা কথা বলি, কবরে শোয়াবার সময় মাথা উত্তরে না দক্ষিণে? জোরে বলতে হবে। উত্তরে মাথা, দক্ষিণে পা, এই তো হবে কবরে শোয়ানোর সময়। ওই যে রাজবাড়ির নুরা পাগলা, ফরিদপুরের রাজবাড়ির নুরা পাগলা মরার পরে তাকে তার মুরিদরা দক্ষিণ দিকে মাথা দিয়া কবর দিয়েছে। এতেই তো শেষ নয়, নুরা পাগলা জীবদ্দশায় নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে, নিজেকে নবী দাবি করেছে। ইমাম মুয়াজ্জিন আলেমদেরকে নিয়ে শুধু ব্যঙ্গ করেই ক্ষান্ত হয় নাই, এরপরে সে কাবার আদলে কবরকে সাজিয়েছে, কাবা ঘরের আদলে, এবং তাদেরকে বলে গেছে প্রত্যেক জুমায় শুক্রবারে কবরটাকে চতুর্দিকে কাবা ঘরের মতো তোয়াফ করতে। এই কাজগুলো যে করেছে, এলাকার লোকেরা প্রশাসনের দ্বারস্থ হয়েছে, আলেমরা বারবার প্রশাসনকে নক দিয়েছে, প্রশাসন আমলে নেয় নাই। এরপরে 5ই সেপ্টেম্বর শুক্রবার, এরপরে এলাকার লোকেরা, মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে, ক্রোধে, ক্ষোভে, এরপরে তাকে মাটিতে কবর না দিয়ে কবর মাটি থেকে 12 ফুট উঁচুতে কবর দিয়েছে। আচ্ছা, ভণ্ডামিরও তো একটা সীমা থাকা উচিত, কথা বুঝলেন মনে হয়? এই যে কাজগুলা করেছে, এগুলোকে মুসলমানদের কাজ? আরো জোরে বলতে হবে। এই যে এগুলা করে মানুষের ঈমান নষ্ট যে করেছে, তার বিচার হওয়ার দরকার আছে না নাই? সে না হয় মরে গেছে, যে ব্যক্তি মরে যায় তার বিচার আল্লাহ পাক করবে, কিন্তু যারা জিন্দা অবস্থায় তাদের সাপোর্ট দিচ্ছেন, তাদের তো বিচার হওয়া দরকার। সেখানে কি ঘটলো? এরপরে নুরা পাগলার লাশ কবর থেকে উঠায় নেওয়া লোকেরা রাগে গুসায় ক্ষোভে আগুন দিয়ে পুড়াই দিল। কাবা ঘরের আদলে যে কবরের মধ্যে মাজার বানিয়েছিল, ভেঙে চুরে তছনছ করে দিল। প্রশাসনের লোকেরা এরপরে বলা শুরু করলো যে এই লাশের সাথে যারা এই বেয়াদবি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আলেমদের গ্রেফতার করা হলো। গোটা বাংলাদেশে দেখলাম নুরা পাগলার পক্ষে অনেক আলেমরাও কথা বলতে শুরু করলো যে লাশের সাথে এই আচরণটা কেন করা হলো।
লাশ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এটা আমরা সাপোর্ট করি না। আমি আবার বলি, লাশ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এটা আমরা সাপোর্ট করি না। যারা করেছে তারা অজ্ঞতার কারণে করেছে, কিন্তু এই অজ্ঞতা, এই যে তাদের মনের আগুন, মনের মধ্যে খুব তৈরি হলো, এটা তো একদিনে তৈরি হয় নাই। তারা যখন প্রকাশ্য দেখেছে আল্লাহর ঘর কাবা ঘরের মতো মাজার বানানো হয়েছে, এটা কোনো মুসলমান বরদাস্ত করতে পারবে? প্রশাসনের উচিত ছিল কাবা ঘরের মতো আদলে যে মাজার তৈরি করা হয়েছে মাজারটা ভেঙে দেওয়া। কথা ঠিক নেবে ঠিক? এটা প্রশাসনের ব্যর্থতা। শুনলাম সেই জায়গায় এলাকার আলেমদেরকে গ্রেফতার করা হচ্ছে। প্রশাসনকে বলবো, আলেমদেরকে গ্রেফতার না করে যারা মুসলিম সমাজের মধ্যে কুফরি মতাদর্শ ছড়িয়ে দেয়, শিরিক এবং বেদাত ছড়িয়ে দেয়, এলাকার মানুষের মধ্যে ক্ষোভের তৈরি করে, ওই সমস্ত লোকদেরকে আগে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। যে কথা বলতে গিয়ে কথাটা বললাম সেটা হলো ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে বিলম্ব করবেন না। এবার 3 নাম্বার, ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহের উপযুক্ত ছেলে কিংবা বিবাহের উপযুক্ত মেয়ে, সমতুল্য সমকক্ষ উপযুক্ত পাত্র পাত্রী যদি পেয়ে যাও, বিবাহ দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা যাবে না, নিষেধ করে দিয়েছেন নবীজুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উপযুক্ত ছেলে মেয়েদেরকে বিবাহে বিলম্ব করতে নিষেধ করলেন কে? আল্লাহর নবী। জুড়ে বলেন, কে নিষেধ করলেন? এবার আপনারা বলেন, আল্লাহর নবী উপযুক্ত ছেলে মেয়েদের বিবাহের বিলম্ব করতে নিষেধ করেছেন, আর আমার দেশে আইন করে দেওয়া হয়েছে 18 বছর আগে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। এই আইন যে কুফরি আইন, এতে কোনো সন্দেহ আছে? এগুলার পরিবর্তন হতে হবে, ঠিক না ঠিক? জুড়ে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, হুজুরের আদর্শ আমাদের জন্য আদর্শ, রাসূলের জীবন আমাদের জন্য জিন্দেগি। আল্লাহ পাক যেন এগুলো আমাদের আমলে বাস্তবায়ন করে তৌফিক দান করেন। প্রিয় যুবক ভাইরা, তাহলে নামাজ পড়ি কার হুকুমে? রোজা রাখি কার হুকুমে? যাকাত দেই কার হুকুমে? মসজিদ দান করে কার জন্য? সব যদি আল্লাহর জন্য করি, এবার বিচার ফয়সালা হবে কার হুকুমে? যদি কেউ না করে, আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আমি আল্লাহর দেওয়া বিচার ফয়সালা অনুযায়ী যে ব্যক্তি বিচার করবে না, তারা জালেম। তারা কি? আরো জোরে বলেন। অন্যায় আল্লাহ পাক বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমি আল্লাহর দেওয়া বিচার ফয়সালা অনুযায়ী বিচার করবে না, এরা হলো ফাসিক। এক আয়াতে ফাসিক, এক আয়াতে জালেম, আর এক আয়াতে কাফের। এই সমস্ত আয়াত বলে বলে আল্লাহ পাক বুঝালেন, বান্দারে আমি তোদেরকে যা দিয়েছি সেটা দিয়ে তোর ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন সকল কিছু পরিচালনা করতে হবে। সুন্নতে নবীর শিক্ষায় হচ্ছে নবীজির জিন্দেগি আমাদের জিন্দেগি। আপনাদেরকে আরেকটা কথা বলে আমি আমার খুতবা শেষ দিকে নিয়ে যাচ্ছি। আপনাদের জন্য তো মেহমানদারি ব্যবস্থা আছে, আমি জানি। এই প্রচণ্ড গরমের মধ্যে আবদ্ধ পরিবেশে বসে কথা শুনতেও কষ্ট হচ্ছে আপনাদের। বেশি কষ্ট হচ্ছে ভাই? আর কিছুক্ষণ চলবে? সবাই বললে চলবে। কারা কারা চান যে আর কিছুক্ষণ চলো? মন থেকে চাচ্ছেন? তাহলে আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তবে আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ বলেন। কর্তৃপক্ষ আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন, আর সকলে যেহেতু আপনারা আগ্রহ পেশ করেছেন, তাহলে কিছু কথা বলা যায় ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা যার হুকুমে করি, বিচার কার্য তার হুকুমে করতে হবে। তাহলে গোটা দুনিয়ার মধ্যে শান্তির ফয়সালা হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন।
কেমন শান্তির ফয়সালা হয় ছোট্ট একটা এক্সাম্পল দেই। ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার পেশ করা হলো। একজন ইহুদি আর মুসলমান দুইজনের মধ্যে বিবাদ হয়েছে, জায়গা জমি সংক্রান্ত নিয়ে বিচার হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি আর মুসলমানের উভয়ের বক্তব্য এবং সাক্ষী প্রমাণ সাপেক্ষে সব কথা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ইহুদির পক্ষে রায় দেওয়ার পরে ওই মুসলমান আল্লাহর নবীর সিদ্ধান্তে নারাজ হয়ে গেল। সে এই বিচারটা মন থেকে মানতে পারছিল না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রায়টা দিয়েছে এটা মন থেকে ভালো লাগে নাই, পছন্দ হয় নাই। দেখি এটাকে আরেকটা বার অন্য জায়গায় বিচার টিচার করাইয়া অন্য কোনো একটা রায় আনা যায় কিনা, এই খাসলাত আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। আচ্ছা, আপনাদেরকে সহজ কথায় বলি, আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে গেলেন, কাজ হয় নাই, জজ কোর্টে গেলেন, সেখানে গেলে হয় নাই, হাইকোর্টে গেছেন, হাইকোর্টে হয় নাই, সুপ্রিম কোর্টে গেছেন, এরপরে কই যাবেন? হ্যাঁ, অ্যাপিল দিবসে যাবেন, ওটাও শেষ করলেন, এও হয় নাই, আন্তর্জাতিক আদালতে গেলেন, তারপরে আর যাওয়ার জায়গা আছে? আরো কথা বলেন, আছে না নাই? আর প্রথমে যদি আপনি আন্তর্জাতিক আদালতে যান আর সেখানে যদি ফেল মারেন তাহলে আর যাওয়ার কোনো জায়গা আছে? এই ভদ্রলোক তো সবার আগেই চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হুজুর বিচার করে রায় ঘোষণা করে দিয়েছেন। আচ্ছা, এবার আপনাদেরকে বলি, নবীর রায় ঘোষণা করার পরে এই বিচারটা নতুন করে পৃথিবীর আর কেউ করার কোনো অধিকার রাখে? সাহস আছে? কিন্তু এই কপাল পরা মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে, আবু বকর, আপনি শিক্ষিত মানুষ, দেখেন এটা কি একটা বিচার হইল। এটা আমি একজন মুসলমান, আমি মুসলমানদের জন্য যাকাত দেই, নামাজ পড়ি, এমনকি আমি যত প্রকার ইসলামের আহকামাত সব মানার চেষ্টা করি। তো এই বিচারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে রায়টা না দিয়া ইহুদির পক্ষে রায় দিলেন। আপনি এক কাজ করেন, এই বিচারটা আরেকটা বার করেন, আপনি একটু শুনে আপনি একটু দেখেন তো এটার আর কোনো ফয়সালা করা যায় নাকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে বললেন, কপাল তোমার এত খারাপ, আল্লাহর নবী যেখানে ফয়সালা করে দিয়েছেন সেই জায়গায় আমি আবু বকর সামান্যতম কথা বলবো সেই অধিকার তো আমার নাই, ভাগো এখান থেকে, চলে যাও। বের হয়ে গেছে, কপাল খারাপ। ওখান থেকে বের হয়ে হযরত উমরের কাছে গেছে, উমরের বাড়িতে গেছে। ওমরের বাড়ি থেকে বলছে, ওমর, আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। হযরত উমর দাঁড়ালেন, শুনলেন। শোনার পরে ইহুদি কৌশল করে বলেছে, ওমর শোনেন, আপনি যে বিচারটা করবেন এই বিচার কিন্তু আগে হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। কে করেছে বিচার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। তাই নাকি? বলে হ্যাঁ। জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী বিচার করেছেন? বলে হ্যাঁ, বিচার করেছেন। এবার হযরত উমর ঠান্ডা মাথায় বললেন, আল্লাহর নবীর রায় তুমি হাসি মুখে মেনে নাও। সুবহানাল্লাহ বলেন। প্রথমে যে রাগ হন নাই, গুসা হন নাই, বললেন আল্লাহর রাসূল যেখানে রায় দিয়েছেন হাসি মুখে মেনে নাও। লোকটা বলে, ওমর না, আপনি একটু শুনেন, একটু বিচার বিশ্লেষণ করেন, আপনি শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, একটা ফয়সালা হবে। হযরত ওমর দ্বিতীয়বার আবার বললেন, নবীজি যে রায় দিয়েছেন সেটা মেনে নাও। কপাল খারাপ, মানে না, আবার ইসরার করছে। তৃতীয়বার বললেন, হুজুর যে রায় দিয়েছেন মেনে নাও। লোকটা বলে, ওমর একটা বার আপনি একটু শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তৃতীয়বার বললেন, নবীজির রায় কি পছন্দ হয় না? বলে না, হয় নাই। তাহলে দাঁড়াও, রায় ঘরের মধ্যে আছে। রায় কই আছে? জোরে বলেন, রায় কোথায়? রায় মুখে না, রায় আছে ঘরে। আমি ঘর থেকে রায়টা নিয়ে আসছি। ঘরে গেলেন, উন্মুক্ত তলোয়ার নিয়ে আসছেন। তলোয়ার এনে আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছেন, দেহ থেকে কল্লা বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে। তিনি বললেন, যেই ব্যক্তি আল্লাহর নবীর দেওয়ার রায় হাসি মুখে মানতে পারে না, আমার কাছে সেকেন্ড টাইম সিদ্ধান্ত চাই, রায় চাই, তার রায় আমি মুখ দিয়ে দেই না, তার রায়টা আমি এইভাবে তলোয়ার দিয়ে দেই। চতুর্দিক থেকে মদিনাতে আতঙ্ক ছড়াই দিল মুনাফিকেরা।
মুনাফিক এবং কাফির বেঈমানরা বলতে শুরু করলো, মুসলমানরা এতদিন পর্যন্ত শুধু কাফেরদেরকে মারতো, ইদানিং দেখি মুসলমানরা নিজেরা নিজেদেরকে মারতে শুরু করেছে। চতুর্দিকে বদনাম ছড়াই দিল, মুসলমান হয়ে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রেক্ষিতে কুরআন মাজিদ আয়াত নাযিল করে হযরত উমরের পক্ষে সিদ্ধান্ত দিয়ে দিলেন যে না, আমার উমর কোন মুসলমানদেরকে হত্যা করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের কসম, ফালা ওয়া রাব্বিক, আল্লাহ পাক নিজের জাতের কসম করে বলছেন, নবীজি আপনার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, এরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা, যতক্ষণ না ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে ঝগড়ার বিষয়ে, অমীমাংসিত বিষয়ে আপনাকে বিচারক না মানবে। শুধু বিচারক শুধু মানলেই হবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, আপনি সব কিছু শোনার পর যে রায় দিবেন, ওই রায় শোনার পরে মনের মধ্যে যদি সে কষ্ট পায় তাহলেও সেই ইমানদার হতে পারবে না। বরং ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, যতক্ষণ পর্যন্ত হাসি মুখে আপনার দেওয়া সিদ্ধান্ত রায় না মানবে ততক্ষণ পর্যন্ত এরা মুসলমান হবে না। সুতরাং আয়াত প্রমাণ করে দিল, হযরত উমর যাকে মুসলমান হিসেবে হত্যা করেন নাই, উমর যাকে হত্যা করেছেন সে ছিল মুনাফিক। মুসলমানদের বেশে মুনাফিক এই সমাজে আছে না না? আরো যদি বলুন আছে না নাই? আল্লাহ নবীর সিদ্ধান্ত হাসি মুখে যারা মানে না, কোরআন তাদেরকে মুনাফিক বলেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর সিদ্ধান্ত মন থেকে খুশি মনে যারা মানে না, কোরআন হাদিস তাদেরকে মুনাফিক বলেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? আরো জোরে বলেন। ইমানদারদের কাতারে মরতে চাই, শহীদি তামান্না নিয়ে আমরা বাঁচতে চাই, আর শহীদ হয়ে রবের সাথে সাক্ষাৎ করতে চাই। রাজি আছেন কারা কারা? দোয়া দেখতে চাই। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। হাত নামান। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের শত আদর্শ আছে, আল্লাহর হুকুম, নবীজির সুন্নাহ এই সমাজে আমরা বাস্তবায়ন করব। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।